এবার কি দিদি শাসন করবে আবার পরবর্তীতে? এবার কেন, যুগ যুগান্তর করবে যতদিন উনি বেঁচে থাকবে। জিও জয়। মানে ভালো করে শুনেলে বঞ্চিত বাঞ্চত রাজু, কারণ তোর দিদি না আর কোনদিনই সোজা হয়ে দাঁড়াতে পারবে না কাজু, কারণ দিদি হয়ে গেছে কাজু। আর তোর মতন এই বাংলাদেশি মাল থাকার জন্যই আজ পশ্চিমবাংলা বাংলাদেশে পরিণত হয়েছে। তো তোর মতন বাংলাদেশি লোককে যতক্ষণ না হাঁটানো যাবে না ততক্ষণ এই বাংলাদেশি আবভাবটা যাবে না। পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলার মতন থাকতে দে, তোরা রাজনীতি করে বাংলাদেশ বানাস না। তো ভিডিওর আগে চলো শেষ পর্যন্ত দেখো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেল অনেক অনেক ভালোবাসা নেয়, আশা করি সকলে ভালো আছে, ভালো থাকে, জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে ভিডিও অনেক মজাদার এবং কাউকে আঘাত করা বা দুঃখ দেওয়ার জন্য বানানো হয়নি। কারোর মতো হেডফোনটা কানে গুঁজবা, কারণ ভিডিওর মধ্যে অনেক খিস্তি থাকতে পারে বা মশলা থাকতে পারে। তো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো সায়নিদি লাগাও এন্ট্রো। কিন্তু আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। তো দেখ ভাই রাজু, তুই আর ভুল করেও এইসব কথা কোনোদিন বলিস না। দেখ, বুঝতে পেরে গেছিস তো হিন্দুর জোর কতটা আছে। মানে পশ্চিমবাংলা বল আর ভারতবর্ষ বল, অন্য অন্য স্টেট বল, সব জায়গায় না হিন্দু আগিয়ে আছে। কারণ হিন্দুর বিরোধী করছিস তুই সবসময়। জয় বাংলা, জয় বাংলা কিন্তু ভাই আমাদের দেশের স্লোগান না, এটা বাংলাদেশের স্লোগান। তারপরে তুই জয় বাংলা বাংলাদেশের মতন আমাদের হিন্দুস্থানকে বানাতে চাইছিস, পশ্চিমবাংলাকে বানাতে চাইছিস, কিন্তু তোর পাবলিকে কী অবস্থা করছে দেখেছিস? সোজা কর দো মেরে, চুপচাপ থেকে যাবি। খুব কষ্ট জীবন। তো দাদা, তোমাকে আমরা অনেকই ভালোবাসি, তুমি রাজনীতি ছেড়ে দাও। কারণ রাজনীতির জন্য না তোমার একটা বড় বদনাম হয়ে যাচ্ছে। তোমাকে সবাই, তোমার মানে মুভি লাগলে না টিভিতে, সেদিন আর কেউ কাজে যেত না, কেউ স্কুল যেত না, সবাই তোমার মুভির দিকে তাকিয়ে থাকতো। কিন্তু তোমার কিছু আচরণের জন্য আজ মানে সবাই তোমাকে ঘৃণা করছে। প্লিজ রাজনীতি ছেড়ে নিজে আবার সেই অভিনয় জগতে ফিরে এসো, কারণ নিজের অপমানটা সহ্য করতে পারা যাবে না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। তো মানে আমাদের মমতা দিদি এখনও 88টা সিট পেয়ে বা 80টা সিট পেয়ে মানতেই চাইছে না যে আমি এখনও হেরে গিয়েছি, পাবলিক আমাকে হারিয়ে দিয়েছে। কিন্তু দিদি নিজে হারিনি, গদি ছাড়বে না। গদি না ছাড়ো না, তোমাকে গদি ছাড়তে কেউ বলে, কিন্তু তোমাকে এইটা তো মানতে হবে যে পাবলিক তোমাকে চাইছে না, পাবলিক তোমাকে হারিয়ে ফেলেছে। তারপরেও কেন তোমরা এরকম ধরনের আন্দোলন শুরু করছো? তোমার থেকে তো ভালো আমাদের ডিজে অরুণ বা আরও যারা কাজুদার পরোটা, রাজুদা না, রাজুদা সালা বাংলাদেশি মাল, কিন্তু কাজুদা বা ডিজে অরুণ এরা তো আরও ভালো ভোট পেয়ে যাবে। তো এদের ভিডিওগুলো একটু দেখো। কাকে ওয়েট করিয়েছেন জানেন? সারা পৃথিবীর বাপ। তো ভাই দেখো, বললাম না যে ডিজে অরুণ যদি দাঁড়ায় তো তার থেকে বেশি ভোটে জয়ী লাভ করবে। বোধহয় 300 যদি সিট থাকে ভাই, 300 মধ্যে 500 সিট পেয়ে যাবে ডিজে অরুণ। কারণ এরও একটু কেলি আছে যে ইউ নিজে যদি হেরে যায় না, সিট ছেড়ে দিবার মানে আছে। কিন্তু ভাই এখন যারা মন্ত্রী আছে বা মুখ্যমন্ত্রী আছে তারা জেনে শুনেও সিট ছাড়ছে না, কারণ তারা জানছে যে আমরা এখনও জিতে আছি। না ভাই, হ্যাঁ লেবু খাও, নেশা ছাড়াও। দেখো পাবলিক তোমাদেরকে চায় না, আর কেবল চাই পশ্চিমবাংলা সবার, আর ভালোবাসা দাও পশ্চিমবাংলাকে সবাই, তবেই ভালো থাকবে পশ্চিমবাংলা। সঙ্গ দোষের শতগুণন আসে, মানে সঙ্গ দোষ যদি হয়, সঙ্গে দোষ এলে সবারই সেই দোষ গায়ে লাগবে। তেমন মমতা দি বা যেই করুক বিরোধী পার্টি, সবাই যেমন বদনাম করে ফেলেছে না, তেমন দেব তোমারও বদনাম হয়ে গেছে। তোমাকে বলি ভাই, রাজনীতি ছেড়ে নিজের অভিনয় জগতে ফিরে এসো, বরং তুমি আরও ভালো জায়গায় যেতে পারবে। কিন্তু এই রাজনীতি জায়গায় না চোর স্লোগান শুনতে হবে, কারণ তোমরা চোরের দল ভাই। আর কি চুরি করতে বাকি আছে এই পশ্চিমবাংলার মাটিতে? ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকো। আর আমার পুরোনো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, সবাই একটা করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো।